আসসালামু আলাইকুম, স্টাডি টিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, আপনারা এই ভর্তি বিজ্ঞপ্তি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তো এর বিস্তারিত আমরা নিয়ে আলোচনা করব। তো লেখা আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ইঞ্জিনিয়ারিং কলেজ বা বায়োসায়েন্স ইনস্টিটিউট সময়ে ভর্তি তথ্য সমূহ। তো 22-23 শিক্ষাবর্ষ এখানে লেখা আছে। তো লেখা আছে দেখেন যে আবেদনের সময়সীমা 17 এপ্রিল থেকে কিন্তু শুরু হয়েছে, 20 মে পর্যন্ত কিন্তু আবেদন চলবে। তো যারা আবেদন এখনো করেন নাই তারা কিন্তু 20 মে এর মধ্যে কিন্তু আবেদন করতে পারেন। তো 660 টাকা কিন্তু আবেদন ফি লাগবে। তো ইনস্টিটিউট ও কলেজ, এটার আওতায় 6টি ইঞ্জিনিয়ারিং কলেজ এবং 6টি ইনস্টিটিউট অব বায়োসায়েন্স রয়েছে। এটা মূলত ইঞ্জিনিয়ারিং ও কৃষি বায়োলজিক্যাল বিষয়সমূহ পড়ার ক্ষেত্রে অন্যতম সুযোগ বলা যায়। তো আবেদনের জন্য বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় চতুর্থ বিষয় সহ ন্যূনতম জিপে থাকতে হবে 3 পয়েন্ট সহ মোট জিপে 7 পয়েন্ট থাকতে হবে। এইচএসসি 2021-22-23 এবং এসএসসি 2017, 18, 19, 20, 21 পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবেন। তো কারিগরি থেকে পাশ করা শিক্ষার্থীরাও কিন্তু আবেদন করতে পারবে। তো এখানে আমরা যদি চলে আসবো, এবার আবেদনের যোগ্যতা আমরা নিলাম। তো ডিপ্লোমার ক্ষেত্রে এবার আবেদন যোগ্যতা, ডিপ্লোমা ইন এগ্রিকালচার, ইঞ্জিনিয়ারিং, ফিশারিজ, ফুড অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স, পাবলিক হেলথ, নার্সিং হতে পাশকৃত শিক্ষার্থীদের প্রাপ্ত জিপিএকে 4 পয়েন্ট থেকে 5 পয়েন্ট রূপান্তর করে যোগ্যতা নির্ধারণ করা হবে। এক্ষেত্রে ন্যূনতম জিপিএ 2.60 থাকতে হবে জিপিএ 4 পয়েন্টের মধ্যে। তো এবার আমরা চলে আসবো মোট আসন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ভর্তি তথ্য। দেখা আছে মোট আসন এখানে কিন্তু 1400 আসন, অর্থাৎ 1400টি কিন্তু মোট আসন রয়েছে। ইঞ্জিনিয়ারিং কলেজ সময় মিলে 560টি এবং বায়োসায়েন্স ইনস্টিটিউট সমূহ মিলে 840টি কিন্তু আসন সংখ্যা রয়েছে। তো আবেদন ফি জমা দানের নিয়ম, তো আবেদন ফি জমা দান আপনারা কীভাবে দিবেন? তো এটা কিন্তু আবেদন ফি এই জমা দান সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আপনারা যখন আবেদন করবেন তখন কিন্তু অনলাইনে পে করা যাবে। তো আবেদন করতে পারবে কিন্তু সবাই, আবেদন যোগ্যতা যাদের রয়েছে তারাই কিন্তু আবেদন করতে পারবেন। তো আমি কিন্তু পূর্বে বলে দিয়েছি। তো কলেজ ও ইনস্টিটিউট, ইঞ্জিনিয়ারিং কলেজ যদি আমরা দেখে নিব, তো এখানে কিন্তু ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে কয়টি, তো সেটা আমরা পড়বো এখন, দেখে নিব। তো লেখা আছে রংপুর ইঞ্জিনিয়ারিং কলেজ, টিএমএসএস ইঞ্জিনিয়ারিং কলেজ বগুড়া, পাবনা ইঞ্জিনিয়ারিং কলেজ, ইম্পেরিয়াল কলেজ অব ইঞ্জিনিয়ারিং খুলনা, আশ্রয় ইঞ্জিনিয়ারিং কলেজ রাজশাহী, কেএসএফএল ইঞ্জিনিয়ারিং কলেজ দিনাজপুর। বায়োসায়েন্সে কয়টি কলেজ রয়েছে সেটা দেখে দেবো। শহীদ শামসুজ্জোহা ইনস্টিটিউট অফ বায়োসায়েন্স রাজশাহী, বরেন্দ্র ইনস্টিটিউট অফ সায়েন্স অফ বায়োসায়েন্স নাটোর, উদয়ন কলেজ অফ বায়োসায়েন্স অ্যান্ড টেকনোলজি রাজশাহী, হেনরি ইনস্টিটিউট অফ বায়োসায়েন্স সিরাজগঞ্জ, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যাপ্লাইড সায়েন্স অ্যান্ড টেকনোলজি রংপুর, গ্রাজুয়েট ইনস্টিটিউট অফ এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি কুষ্টিয়া। তো পরীক্ষার তারিখ কিন্তু 8 জুন। পরীক্ষার তারিখ আবারও আমি বলে দিই, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। পরীক্ষার তারিখ 8 জুন দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো এইবার আমরা চলে আসবো খুবই গুরুত্বপূর্ণ মানবন্টন যে পরীক্ষার, সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো পরীক্ষার পদ্ধতিও সময়সীমা, পরীক্ষার পদ্ধতি কিন্তু হবে এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। সময় কিন্তু আপনাকে 1 ঘন্টা দেওয়া হবে। পরীক্ষার মান থাকবে 100, প্রশ্নের সংখ্যা থাকবে 80টি। বিষয়টি একবারে ক্লিয়ারভাবে বলে দিচ্ছি, তো আপনারা কিন্তু অবশ্যই বুঝতে পারতেছেন। তো প্রশ্নের মান থাকবে 1.25 কিন্তু প্রশ্নের এক একটি মান থাকবে। নেগেটিভ মার্কিং অবশ্যই আছে 1 নম্বর, 5 নম্বর কিন্তু এখানে 40। তো আপনারা বুঝতে পেরেছেন 5 নম্বর 40। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ক গ্রুপ আবশ্যিকে চলে আসবো, যে আবশ্যিকে কী সাবজেক্ট রয়েছে, পদার্থ, রসায়ন, আইসিটি। তো এই আইসিটির এই 3টা যে সাবজেক্ট রয়েছে আবশ্যিক ক গ্রুপে, তো এটার আমরা মান দেখে নেব। এবং খ গ্রুপ ঐচ্ছিক বিষয়ে যে উচ্চতর গণিত রয়েছে, জীববিজ্ঞান এবং উচ্চতর গণিত প্লাস জীববিজ্ঞানে কিন্তু এখানে রয়েছে। তো এখানে আমরা দেখে নেব উচ্চতর গণিতে কিন্তু 31.25 করে রয়েছে এবং জীববিজ্ঞানে কিন্তু 31.25 রয়েছে এখানে মান। তো এখন আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিচে একটু দেখে নেব। দেখেন লেখা আছে আবশ্যিক অংশের অবশ্যই উত্তর দিতে হবে, আর ঐচ্ছিক অংশে গণিত ও জীববিজ্ঞান যে কোনো একটি দিতে হবে। তো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, আপনারা কিন্তু বুঝতে পেরেছেন। আবশ্যিক অংশের কিন্তু সবগুলোরই উত্তর দিতে হবে এবং ঐচ্ছিক যে অংশ দেখতেছেন এখানে, তো ঐচ্ছিক অংশের কিন্তু যে কোনো একটির উত্তর দিতে হবে। গণিত, জীববিজ্ঞান, গণিত প্লাস জীববিজ্ঞান এই যে কোনো একটি কিন্তু উত্তর দিতে হবে। আবশ্যিক অংশে ন্যূনতম 20 এবং ঐচ্ছিক অংশে ন্যূনতম 8 সহ 40 নম্বর আপনাকে কিন্তু পাইতে হবে। এই ছিল আজকের বিষয়। আশা করি ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন এরকম আপডেট ভিডিও পাওয়ার জন্য।